কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে ছেড়ে দেব। বেগুনগুলোকে ভেজে তুলে নেব। দিয়ে দেবো সামান্য লবণ, আর সামান্য হলুদ গুঁড়ো। বেগুনটাকে ভেজে নিয়েছি, এবারে বেগুনটাকে তুলে নেব। এখানে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম। ফোড়নে দেব হাফ টিস্পুন পাঁচফোড়ন আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে ভেজে নেব। ছোট ছোট টুকরো করে কেটে রাখা শিম এরকম করে কেটে নিয়েছি। শিমটাকে ভেজে নেব। দিয়ে দেবো সবজির অনুপাতে লবণ আর দেব হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দেবো। এখানে 300 গ্রাম পালং শাক রয়েছে। ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে দেবো। এখন মটরশুঁটিটা দিয়ে দিলে সবজির সঙ্গে মটরশুঁটিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সবজি থেকে জল বেরিয়েছে পালং শাক থেকে, এতেই সবজিটা ভালো মতন কুক হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়ামে করে দিয়েছি। পালং শাকের জলটা অনেকটাই কমে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। এখানে দিয়ে দেবো 1 টিস্পুনের থেকেও একটু কম জিরে গুঁড়ো। ভালো করে জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নেব। পালং শাক ভাজা একদম রেডি হয়ে গেছে। পালং শাক ভাজা সাধারণ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতে খেতে লাগে অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক